$20 ভাই 10% গেইন করতে যদি চাও মানে $2 গেইন করা লাগবে 10%। তুমি ডেইলি 10% করে গেইন করো না। সো আমার ফার্স্ট এড কী হইলো, লস হইলো। সো আমি এই জায়গায় এন্ট্রি প্লেস করলাম, এন্ট্রি প্লেস করলে আমার কিন্তু প্রফিট হয়ে, যাই হোক আমি এই জায়গায় এন্ট্রি প্লেস করবো। যাও এই জায়গায় এন্ট্রি প্লেস করবো, আমার কথা হচ্ছে লস হোক। সো তুমি তো মার্কেট মেকার না, তুমি তো মার্কেট মানে সমস্ত কিছু করতেছো না, জাস্ট তুমি অ্যানালাইসিস করতে পারতেছো। তুমি জাস্ট অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটকে অ্যানালাইসিস করতে থাকো, দেখতে থাকো, অবজার্ভ করতে থাকো। এবং মার্কেটে যখনই এখানে সবসময় তোমার লসটাকে বড় রাখতে হবে, কারণ এটা না যে তোমার লসটা হিট হচ্ছে তুমি প্রফিটটা ওরকম করতে পারতেছো না। একদিন লস হচ্ছে ভাই, একদিন লস হলে তুমি যেন নেক্সট 1 or 2 ডেজের মধ্যে ওটাকে রিকভারি করতে পারো, এরকম একটা রিস্ক তুমি এসএল হিসেবে কাউন্ট করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। এবং অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে লো ক্যাপিটালে কেমনে তোমরা রিস্ক ম্যানেজমেন্ট করবা, মানি ম্যানেজমেন্ট করবা এবং ক্যাপিটালটাকে কেমনে গ্রো করবা। সো স্টিল আমি গতকাল একটা ভালো ভিডিও করছিলাম ছোটো ক্যাপিটাল দিয়ে, জাস্ট আমি তোমাদের জন্যই আমি এটা করতেছি। আচ্ছা $70 আছে, তো ম্যাক্সিমাম ট্রেডার জার্নি শুরু করে কত ডলার দিয়ে, 30 বা 20 বা $30 দিয়ে। সো আমি কত ডলার রাখবো? আচ্ছা মিনিমামটাই ধরলাম $20 আমি এই জায়গায় রাখতেছি, বাদ বাকি সমস্ত কিছু উইড্রো করে ফেলবো। সো $50 আমি উইড্রো করবো এবং এই জায়গায় আমি জাস্ট আমার টিআরসি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, Ctrl+V এবং আমি নেটওয়ার্ক সিলেক্ট করলাম এটা। সো আমি কিন্তু এই জায়গায় উইথড্র করে ফেললাম এবং তোমাদের যদি একটু রিফ্রেশ করে দেখাই তাহলে আমার ক্যাপিটালে আসে কত, আর $20। আমি গতকাল উইথড্র করছি কত, $192। সো ক্যাপিটাল আসতে থাকুক, আমি তোমাদের সামনে আজকে যদিও একটা প্রফিট হয়েছে, ভালো একটা প্রফিট হয়েছে। দেখো আমি যখন ভালো অপরচুনিটি পাই আমি রিস্ক নেই, আমি এটা অস্বীকার করি না। ভালো মানে এই অপরচুনিটি পাইলেও আজকে $18। আচ্ছা তোমাদের সামনে $20 ভাই 10% গেইন করতে যদি চাও মানে $2 গেইন করা লাগবে 10%। তুমি ডেইলি 10% করে গেইন করো না। সো জাস্ট তোমার কী করা লাগবে ভাই, এই 10% $2 ভাই। চিন্তা করছো তোমার ক্যাপিটাল মাত্র একটা প্ল্যান নিয়ে আগাও, গ্রিডিনেস জাস্ট শো করবা না। জাস্ট নর্মাল একটা ফান্ডটা, সেটা হচ্ছে গ্রিডিনেস দেখানো যাবে না। লো ক্যাপিটাল থাকলে একটা সমস্যা কি, যে গ্রিডিনেসটা কাজ করে, যে ভাই $5 হয়েছে, $3 হয়েছে, এটা কি প্রফিটের আন্ডারে পড়ে ভাই? এরকম ভাই তুমি দেখো $3 লাখ 10% তুমি গেইন করছো, কতটা লাক্সারিয়াসভাবে তুমি লাইফ লিড করতে পারবা ওই দিন। সো অ্যাটলিস্ট তুমি $2 গেইন করছো, অ্যাটলিস্ট এই $2 যদি প্রফিট গেইন করো, তুমি তো না খেয়ে অ্যাটলিস্ট থাকতেছো না। অন্যভাবে নেগেটিভলি রিলেট করো না, পজিটিভলি রিলেট করো। সো অ্যাটলিস্ট না খেয়ে তো থাকবে না, রাইট? সো এই বিষয়ে মাথায় রাখবে। আমি জাস্ট তোমাদের চোখের সামনে ভাই ইজি $20 থেকে জাস্ট $2 তোমার গেইন করা লাগবে ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড আপ। তোমার যদি দেখো তুমি এখানে ডেমো আছে, ডেমো দিয়ে প্র্যাকটিস করতে পারো। ডেমো এর একটা ব্লেসিং, একটা প্ল্যান মেক করো, ডেইলি কত % গেইন করবা, এটা একটা ফিক্স করো যে তুমি কত % গেইন করতে চাও। সো এটা যখন ফাইন্ড আউট করতে পারবা, তুমি এমনি অটোমেটিক্যালি মানে গ্রো করতে পারবা। এবং তোমার যখন টার্গেট হিট হয়ে যাবে, দেখো আমার হয়তো বা এই জায়গায় $18 এখানে প্রফিট আছে, আর $2 গেইন করলে $20 হবে, বাট এইটা মেইন দিকও না। আমি এখন ক্যাপিটাল আছে কত, $20। আমি জাস্ট তোমাদের সামনে দেখাবো যে আমি মানে ডেইলি যদি 10% করে গেইন করি, এই ক্যাপিটাল কত মানে এক মাসে কত বড় হবে। হয়তো বা প্রত্যেক দিন আমি প্রফিট করতে পারবো না, যেদিন আমার 10% লস হয়ে যাচ্ছে আমি থেমে যাবো। সো আমি এই জায়গায় যেহেতু মানে $1 মিনিমাম আমার রিস্ক অ্যামাউন্ট নিতে হবে, এই জায়গাতে দেখো প্রফিট করাটা এতটাও কঠিন না। আমি যদি জাস্ট এই জায়গা থেকে একটা বাই এন্ট্রি প্লেস করি, জাস্ট তোমাদের চোখের সামনে আমি দেখাই দিলাম, প্রফিট করাটা এতটাও কঠিন কিছু না। জাস্ট 70 ইজ লাইক ব্রহ্মাস্ত্র ইন অপশন ট্রেডিং। আবার দেখো এটা যদি আমার লসও যায় তাহলে তোমাদের আরেকটা বেনিফিট, এবং দেখাইতে পারলাম যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কেমনে কাজ করে। সো এই জায়গায় তুমি কেমনে রিস্ক নিবা, কেমনে তোমার প্রফিট রেশিও থাকবে, প্রত্যেকটা জিনিস তোমাদের লো ক্যাপিটালে সবসময় এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। আমি এই জায়গায় ট্রেড প্লেস করছি জাস্ট একটা কারণে, সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল ব্রেকআউটের জন্য। স্ট্রাকচারাল ব্রেকআউট যখনই কমপ্লিট করছে আমি এই বুলিশ কনফার্মেশন দেখে ট্রেড প্লেস করছি। যখনই এত বড় একটা হয়েছে, সেল সাইড ক্যান্ডেল মেক করছে, আমি জাস্ট মানে দেখছি যে টেস্ট হয়তো বা এত বড় করবে না, জাস্ট আমার অ্যানালাইসিস অনুযায়ী, এই জন্য আমি ট্রেড প্লেস করছি। আমার ট্রেডটা যদি লস যায়, অ্যানাদার বেনিফিট তোমাদের জন্য, কারণ জানতে পারবা যে অ্যাকচুয়াল রিস্ক ম্যানেজমেন্ট কেমন হচ্ছে। ওকে ফাইন, আমার $1 লস হয়ে গেল। আমার ক্যাপিটালের গেইন থাকার কথা আমার $22 থাকার কথা, সেখানে মানে $22 আমার এন্ড অফ দ্য ডে মানে থাকতে হবে, $2 প্রফিট করতে হবে। সো আমার ফার্স্ট এড কী হইলো, লস হইলো। সো আমি এই জায়গায় এন্ট্রি প্লেস করলাম, এন্ট্রি প্লেস করলে আমার কিন্তু প্রফিট হয়ে, যাই হোক আমি এই জায়গায় এন্ট্রি প্লেস করবো। যাও এই জায়গায় এন্ট্রি প্লেস করবো, আমার কথা হচ্ছে লস হোক। লস হইলে তোমাদের মানি ম্যানেজমেন্ট, কারণ তোমরা প্রফিট হইলে ঠিক থাকো, লস হইলে তোমাদের সাইকোলজিটা বিগড়ে যায়। সো এইটার জন্যই মূলত মানে লস হওয়াটাও জরুরি,
কারণ যখন বিগিনার আসো, তুমি প্র্যাকটিস করছো ডেমোতে, রিয়েল ব্যালেন্স নিয়ে যখনই মার্কেটে মানে জাম্প করতেছো, অনেক কিছুই নতুন নতুন তোমার কাছে ফিল হবে বা নতুন নতুন তোমার কাছে লাগবে। সো এই জিনিসগুলো তুমি হয়তো বা মেনে নিতে পারবা না। লস যখনই হচ্ছে, কেন লস হইলো, আমার স্ট্র্যাটেজি ডেমোতে এত ভালো কাজ করে, এখন কেন কাজ করতেছে না। এবং একটা জিনিস লক্ষ্য করছো, আমি লো ক্যাপিটালে আমি কিন্তু এই জায়গায় নেক্সট ডেট $2 দিয়ে ওপেন করি নাই, আমি কিন্তু $1 দিয়েই ওপেন করছি এবং আমি এটা অ্যাকসেপ্ট করে নিছি। ওকে ফাইন, আমার যদি $1 মানে সামান্য কিছু সেন্ট লসও যায়, দেন আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নিব। আমি এই জায়গা থেকে কী করলাম, এগেইন আমি বাই সাইড পজিশন মেক করছি, কারণ স্ট্রাকচারাল ব্রেকডাউন হয়েছে, রিটেস্টও ডান, কনফার্মেশনও চলে আসছে এই জায়গায়। সো যখন এই ধরনের ব্রেকআউট কনফার্মেশন চলে আসছে মার্কেটে, কিন্তু আমি ইনস্ট্যান্ট এন্ট্রি প্রেস করবো, তাই না? সো আমার যেহেতু আমি জানি কি, আমি এতদিন প্র্যাকটিস করছি, আমার ট্রেডিং সেট আপ ঠিক আছে, আমার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে, আমার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে, তাহলে তো অবভিয়াসলি আমি এই জায়গা থেকে ভালো কিছু করবো, রাইট? অবভিয়াসলি আমার মানে অলরেডি মাইন্ডসেট ঠিক আছে যে আমি এরকম প্ল্যান নিয়ে আগাচ্ছি, যদি আমার লস যায় কী করবো, যদি আমার প্রফিট হয় কী করবো। সো এই জায়গায় যেটা করতে চাচ্ছে, মার্কেট প্যাটার্ন ক্রিয়েট করতে চাচ্ছে। মার্কেট যদি প্যাটার্ন ক্রিয়েট করে, নেক্সট কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে আমি $2 একটা ট্রেড প্লেস করবো, যদি ইফ দিস ট্রেড গন মাই লস ট্রেড। জাস্ট ওয়েট অ্যান্ড সি, জাস্ট মানি ম্যানেজমেন্টটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবো। তোমার নিজের নলেজ অ্যাপ্লাই করবো, একদম সিম্পল নলেজ। ভাই ব্রেকডাউন স্ট্র্যাটেজি এটা কে জানে না বলো? সো আমি এই জায়গা থেকে $2 একটা ট্রেড প্লেস করলাম। কারণ কি, আমার একটা ট্রেডে সামান্য লস ছিল, ওই ট্রেড থেকে এইখানে আবার প্রফিট হলো, আবার লস হইলো, এরকম হইতেই পারে, তাই না? এরকম হইতেই পারে। তোমার অ্যানালাইসিস হয়তো বা কাজ করতেছে না, এই জায়গায় মূলত প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এফএফএলসি রেড গ্রিন প্যাটার্ন ক্রিয়েট করতেছে। ব্রেকআউটের পরে মার্কেট এই জায়গায় ট্র্যাপ ক্রিয়েট করতেছে, যে মার্কেট এখানে তো ম্যাক্সিমাম বায়ার্সরা এন্ট্রি করবে। সো লস হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, রাইট? সো অ্যাকসেপ্ট করে নিবা, জাস্ট তোমার অ্যানালাইসিসের উপরে ভরসা রাখবা। জাস্ট তুমি তোমার মতো করে মানি ম্যানেজমেন্ট করে আগাও। তুমি জাস্ট তোমার ক্যাপিটালে মনে করো 20%, তোমার যেহেতু $20 $4-5 তোমার এসএল রাখলা, আর হচ্ছে $2-3 প্রফিট রাখলা, এমনে গ্রো করো। তাহলে দেখবা যে যেহেতু এটা অপশন ট্রেডিং, তোমার লস মানে এখানকার রিস্ক রেশিও, ফরেক্সের রিস্ক রেশিও, স্টকের রিস্ক রেশিও, ক্রিপ্টো রিস্ক রেশিওর সাথে মিলাইতে যাবা না। এখানে সবসময় তোমার লসটাকে বড় রাখতে হবে, কারণ এটা না যে তোমার লসটা হিট হচ্ছে, তুমি প্রফিটটা ওরকম করতে পারতেছো না। একদিন লস হচ্ছে, ভাই একদিন লস হলে তুমি যেন নেক্সট 1 or 2 ডেজের মধ্যে ওটাকে রিকভারি করতে পারো, এরকম একটা রিস্ক তুমি এসএল হিসেবে কাউন্ট করো। দেখো অলরেডি আমি 53 সেন্ট প্রফিটে চলে আসছি, 53 সেন্ট প্রফিটে চলে আসছি। জাস্ট তোমাদের এখন জাস্ট অ্যানালাইসিস তোমাদের দেখাইতেছি, জাস্ট এমনে মানি ম্যানেজমেন্ট এমনে করবা। লস হইতেছে অ্যাকসেপ্ট করে নিবা, দেন মানি ম্যানেজমেন্ট এমনে করবা। আমি জাস্ট ভিডিও 2-3 মিনিটের মধ্যে ভিডিও ক্লোজিং টেনে নিয়ে আসবো ইনশাল্লাহ। জাস্ট তোমরা দেখো, এখন জাস্ট কনফার্মেশনাল একটা ট্রেড আমি তোমাদের দেখাই দিচ্ছি, আমি একটা ট্রেডে গেইন করে দিব। জাস্ট একটা কনফার্মেশন ট্রেড পাচ্ছি, আমি রিস্ক রেশিও কেমন থাকে জাস্ট ওইটা আমি তোমাদের দেখাই, আমি রিস্ক কেমনে নিই ওটাও দেখতে পারবা। সো প্রিভিয়াস যে ইউএসডি বিআরএল অ্যাসেটের এই যে ক্যান্ডেলটা তুমি দেখতে পারতেছো, স্পিনিং ক্যান্ডেল, এই যে স্পিনিং ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেল বরাবর মার্কেট যদি না যায়, দেন আমি নেক্সট ক্যান্ডেলে আমি এই জায়গায় $3 একটা রিস্ক নিব বাই সাইড পজিশনের জন্য। জাস্ট 4 3 2 1, আই এম কনফিডেন্ট অ্যাবাউট দিস ট্রেড। আমি কনফিডেন্ট ভাই। মার্কেটের পাম্পটা দেখছো, আমি এন্ট্রি করার আগেই আমি প্লেস করে ফেলছি। জাস্ট একটা ট্রেডে আমি তোমাদের দেখাই দিতে চাইছি, এই জন্যই দেখাই দিলাম, কারণ এত বেশি লম্বা ভিডিও তোমরা পছন্দ করো না বা করবা না, এটাই স্বাভাবিক। বাট তোমাদের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সমস্ত কিছু দেখাই দিচ্ছি। আমি লসগুলো হইলো ওটার মাধ্যমে বুঝাইলাম কেমনে নিজেকে ক্লাম রাখতে হবে। একটা ট্রেড লস হয়েছে, 2টা ট্রেড লস হয়েছে, তুমি সাথে সাথে ফুল অ্যামাউন্টের যেন ট্রেড প্লেস না করো, এই বিষয়গুলো তোমার মাথায় রাখা লাগবে, রাইট? সো সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে, সবসময় নিজেকে শান্ত রাখতে হবে, যেন তোমার যে কোনো সিচুয়েশন হোক, যে ট্রেডিংয়ে এনি কাইন্ড অফ সিচুয়েশন এনি টাইম হইতে পারে। সো তুমি তো মার্কেট মেকার না, তুমি তো মার্কেট মানে সমস্ত কিছু করতেছো না, জাস্ট তুমি অ্যানালাইসিস করতে পারতেছো। তুমি জাস্ট অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটকে অ্যানালাইসিস করতে থাকো, দেখতে থাকো, অবজার্ভ করতে থাকো, এবং মার্কেটে যখনই ভালো অপরচুনিটি পাচ্ছ, তুমি তো এতদিন এই 6 মাস 1 বছর তুমি আগে শিখতেছো, ডেমো দিয়ে প্র্যাকটিস করতেছো, ভাই তোমার এতটুকু কনফিডেন্ট নাই যে $2-3 প্রফিট করবা, $2-3 প্রফিট করবো, এতটুকু কনফিডেন্ট নাই? এতটুকু কনফিডেন্ট হয়ে যাবে অবভিয়াসলি। দেখো 10%, $20 10% গেইন হয়ে গেছে। তুমি এরকমভাবে, আমি জাস্ট মনে করো এটা দুনিয়ার সব থেকে ফালতু সেশন হলো আজকে, একটা ট্রেড লস, একটা ট্রেড প্রফিট, এগেইন ব্যাক টু ব্যাক প্রফিট, এগেইন বিগ রিস্ক নিলাম। সো আমি আমার সমস্ত স্ট্র্যাটেজি অনুযায়ী, দেখো ব্যাক টেস্টিং ইজ ইম্পর্টেন্ট। তুমি যত বেশি এক্সপিরিয়েন্স গেইন করবা, তত বেশি ব্যাক টেস্টিং করবা, তত বেশি তোমার অ্যানালাইসিসের অ্যাকুরেসি ইনক্রিজ পাবে, রাইট?
সো অ্যাকুরেসি ইনক্রিজ করার জন্য তোমাকে প্র্যাকটিস অবভিয়াসলি করতে হবে। আজকে ট্রেডিং সম্বন্ধে জানছো, আজকেই তুমি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেডিংয়ে জাম্প করো না, আগে শিখো। বা অভিজ্ঞ কোনো মেন্টর যদি খুঁজে পাও যে তোমাকে গাইড করতে পারবে, রিস্ক ম্যানেজমেন্ট কেমন থাকবে, মানি ম্যানেজমেন্ট কেমন থাকবে, প্রত্যেকটা জিনিস যদি গাইড করতে পারে, দেন লার্ন ফ্রম হিম। আমি তোমাকে অবভিয়াসলি এটাকে সাজেস্ট করবো যে হ্যাঁ, লার্ন ফ্রম হিম। বাট বিজ্ঞানী হিসেবে আমি জাস্ট বলি উইথড্রো ক্যান ভাই, এতক্ষণ আসে না, আমি ভাবলাম যে উইথড্রোটাও তোমাদের দেখাই দিই। $50 উইথড্রো চলে আসলে একটু ভালো লাগে, তাই না? ভিডিও শেষ করতে করতে উইথড্রো চলে আসে, এটা মানে আগে একটু কম সময় লাগতো, এখন একটু সময় লাগে। বাট ডোন্ট বি প্যানিক, উইথড্রল আলহামদুলিল্লাহ উইদিন 24 আওয়ার্সের মধ্যে চলে আসে। সো আই হোপ আজকে বিকালের মধ্যে, আজকে সকালে যেহেতু ভিডিও মেক করতেছি দুপুরের দিকে, সো বিকালের মধ্যে আই হোপ চলে আসবে। সো কিপ প্রেইং ফর মি। এবং নেক্সট ভিডিও কী নিয়ে চাচ্ছ, এবং মানি ম্যানেজমেন্ট, এমনি মানি ম্যানেজমেন্ট করো, ডেইলি 10% করে গেইন করো, দেখবে যে অনেক ভালো কিছু করবা। এবং তোমাদের জন্য 30 ডেজের একটা লার্নিং সিরিজ আমি আনবো কিনা অবভিয়াসলি কমেন্ট করে জানাও। আই উইল টিচ ইউ ইন ইউটিউব টোটালি ফ্রি অফ কস্ট। এবং তোমরা যারা পার্সোনাল আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছ, জাস্ট ডেসক্রিপশন চেক করো, এবং যে ট্রেডটা আমি প্লেস করি ওই ট্রেডটা তুমি যদি প্লেস করতে চাও, প্রত্যেকটা ট্রেডের রিজন জানতে চাও, দ্রুত স্টুডেন্ট ফ্যামিলিতে জয়েন করো। লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন, জাস্ট ডেসক্রিপশনে জয়েন করো এবং আমাকে মেসেজ করো। আমি হেয়ার টু টক উইথ ইউ। এবং তোমাদের এনি কাইন্ড অফ কোয়ারি থাকলে আমাকে মেসেজ করো, ইনশাল্লাহ আই উইল রিপ্লাই উইথ। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে কথা বলার জন্য সবসময় প্রস্তুত। সো সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।